निजा सेवक तारकरञ्जि विधुं विधुताहितहुं कृता सिंहवरं वर्णागत बालिश सन्नपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री शिला गुरु महाराज जी की जय। प्रभुपाद पार्षद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत श्री शिला सच्चानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुवज्ञा। और एक प्रश्न है, जैसे प्रभुपाद जी बोलते हैं कि शुरू में हमें साधु शास्त्र भागवत और मतलब ग्रंथ भागवत है ना, तो जो पहला स्टेज में हमें जैसे स्टार्टिंग में वेदी भक्ति है ना, वेदी भक्ति में हमें शास्त्र संग, फिर दूसरे फेज में हमें साधु संग लेना है, फिर तीसरे फेज में साधु संग लेना है, ऐसा है क्या? हाँ, शास्त्रीय साधु संग इज प्रॉपर in other words, in the beginning stage of one sadhana, the sadhaka must keep himself confined within the standard of Vedi Bhakti said by sadhus in Shastra. After, for the purpose of bhajana siksha, one is liberated for sadhu sangha. When one reaches the higher stage of Raghunaga bhajana, then he can approach a Savajatiya Asya Snigdha Sadhu for bhajan siksha and perform his bhajan under his guidance and instruction, which may be independent from the norms of any shastra. তো এই তো আমরা আলোচনা করি না, প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো, পরে ভজন শিক্ষার জন্য সাধুসঙ্গ স্বতন্ত্র। এইটা হচ্ছে অরিজিনাল বাংলা, আপনি যা ট্রান্সলেশন পড়লেন। ওই জন্য তো আমরা শাস্ত্রীয় সাধুসঙ্গ বলছি না বারবার। আমরা এই গ্রন্থ পড়ছি, আমরা কি কারোর যোগ্যতা বিচার করেছি? কিছুই জানি না, কিছু জানি না, পড়ছি ঠাকুর মশাই যা লিখেছেন, প্রভুপাদ যা লিখেছেন। এই শাস্ত্রীয় সাধুসঙ্গের দ্বারা আমরা বুঝতে পারবো শাস্ত্রীয় সাধুসঙ্গ মানে গ্রন্থ ভাগবত। এবার গ্রন্থ ভাগবত, এইসব গ্রন্থ, এই হরিনাম চিন্তামণি আদি সব গ্রন্থ ভাগবত, এই গ্রন্থ পড়ে পড়ে আমরা শরণাগত হয়ে বুঝতে পারবো ঠাকুর মশাই কি বলেছেন এবং কাকে সাধু বলেছেন ভজন শিক্ষার জন্য পরবর্তীকালে। সজাতীয় আশয় স্নিগ্ধ, অর্থাৎ যে রসে ভজন করতে চান সেই রসে যিনি পণ্ডিত পারঙ্গত ভজনে, তার সঙ্গ করে তার আনুগত্যে ভজন করতে হবে। এখন কি রস তাই জানি না, কি রস জানি না, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, কোন ধাম, ভগবানের কি রূপ কি তত্ত্ব, এসব জানি না। তাহলে স্বজাতীয় অর্থাৎ আমার জাতীয়, আমার কোনো এখনো জাতীয়ই হয়নি। আমি কোন জাতির? আমি শান্ত রসের না দাস্য রসের? আমি বৈকুণ্ঠী না অযোধ্যায়? কোথায় ভজনা করব এই জানি না। এটা জানব গ্রন্থ ভাগবতের কৃপায়, শাস্ত্রীয় সাধুসঙ্গের কৃপায়, শাস্ত্রের কৃপায়। তবে তো আমি খুঁজবো যে হ্যাঁ আমি এইরকম ব্রজে ভজন করতে চাই, এই রসে ভজন করতে চাই, এই রসে ব্রজে ভজনে কে সিদ্ধ, তখন সেই সাধুর আনুগত্য করা হবে, ভজন করা। প্রভুপাদ লিখেছেন যে পরে ভজন শিক্ষার জন্য সাধু সঙ্গ স্বতন্ত্র। কিন্তু আমরা প্রথমেই সাধু খুঁজতে যাই, কে সাধু সেইটা শাস্ত্র বলে দেবেন, সেটা আমরা শুনি নাই কোনোদিন। শাস্ত্র কারোর কাছ থেকে শুনি নাই। শাস্ত্র বলেন এরকম ব্যক্তি এখন কম পাওয়া যাচ্ছে। সব নিজের কথা বলেন, বই খোলা থাকতে পারে, বই খোলা নাও থাকতে পারে, সব নিজের কথা বলছেন, নিজের ধারণার কথা, নিজের যুক্তির কথা। গ্রন্থ খুলে আর কেউ পড়ছেন না, আর গ্রন্থ খুলে পড়লেও গ্রন্থ খোলা দেখছে এবার তিনি নিজের কথা বলছেন, সবাই ভাবছে এই গ্রন্থ থেকে বলছে। আমরা এখানে কেউ নিজের কথা বলতে আসিনি। গ্রন্থে ঠাকুর মশাই যা লিখেছেন তাই আমরা পড়ছি, সেই শ্লোক সেই শিক্ষা অনুসারে আমরা যা শুনেছি গুরু বৈষ্ণবের কাছ থেকে এবং গুরু বৈষ্ণবের আচরণে যা শিখেছি সেইগুলো রিলেট করার চেষ্টা, সম্বন্ধিত আছে কিনা দেখার চেষ্টা করে সেই বোঝার চেষ্টা করছি। শাস্ত্রীয় সাধু সঙ্গ না হলে, মানে শাস্ত্র যে সাধু, ওই যে আপনি বললেন দুই প্রকার ভাগবত, দুই প্রকার, গ্রন্থ আর ভক্ত। গ্রন্থ ভাগবত, শ্রীমদ্ ভাগবত এবং তৎসহগ এই সমস্ত গ্রন্থ একই বস্তু, হরিনাম চিন্তামণি, জৈব ধর্ম ইত্যাদি,
এইসব গ্রন্থের যদি সঙ্গ না হয় তাহলে আমরা ভক্তকে চিনব কি করে? ওই জন্যই তো আউল বাউল কুলগুরু, তারপর বৈষ্ণব বিদ্বেষী, এদেরকে আমরা ভক্ত মনে করে তাদের পায়ে গিয়ে পড়ে যাচ্ছি, ডিপ করে প্রণাম করছি, তাদেরই কারো কাছ থেকে দীক্ষা নিয়ে নিচ্ছে, তাদের কথা শুনছে, মানছে। আবার একটা জিনিস দেখা যাচ্ছে, বলবে যে ইনি জানি অসাধু, এটা করলে আবার অপরাধ হয়ে যাবে। এটা আবার কি করে হয়? একদিকে বলছেন জানি অসাধু, আর বলছে অপরাধ হয়ে যাবে। আগে ঠিক করুন সাধু না অসাধু, সঙ্গ করবেন কি করবেন না, সঙ্গ আমি করব কি করব না, এটা আমাকে স্থির করতে হবে। একদিকে বলবো অসাধু, আবার বলবো আবার না না এটা বললে অপরাধ হয়ে যাবে। কি করে অপরাধ হয়ে যাবে? আমরা এর আগে পড়েছি না যে বৈষ্ণব নিন্দকের সঙ্গ ত্যাগ নিন্দা বা অপরাধ নয়। ঠাকুরমশাই লিখেছেন বৈষ্ণব নিন্দক সেই রূপ ব্যক্তির সঙ্গ পরিত্যাগ অপরাধ নয়, বরং নিন্দকের সঙ্গ ত্যাগ করতেই হবে। এখন স্থির করতে হবে আমাদেরকে, ইনি সাধু ইনি অসাধু, না সাধুরূপী সাধু বিদ্বেষী, অর্থাৎ সাধুব্রুব। সাধু না অসাধু না সাধুব্রুব। এই সাধুব্রুব খুব ভয়ঙ্কর। অসাধু চেনা যায় বা তত ক্ষতি করতে পারেন না, অসাধু তত ক্ষতি করতে পারে না, কিন্তু সাধুব্রুব সর্বনাশ করে দেয়। এখন সাধু আর সাধুব্রুব চিনতে পারছি না, কাক আর ময়ূর চিনতে পারছি না, নীলবর্ণ শৃগালকেই পশুরাজ মনে করছি, বৈষ্ণব বিদ্বেষীকে বৈষ্ণব মনে করছি, গুরুবজ্ঞাকারীকে গুরুপদে বরণ করে নিচ্ছে। আগে স্থির করতে হবে যে ইনি গুরুবজ্ঞাকারী, ইনি অসাধু না ইনি সাধু, ইনি বৈষ্ণব বিদ্বেষী না বৈষ্ণব। এইটা স্থির করে তারপরে আচরণ ঠিক করতে হবে। এদিকে বুঝতে পারছি না, আবার বলবো না দরকার নেই, থাক আমরা বলবো না, অপরাধ হয়ে যাবে। এই বহু জায়গায় শোনা যায়, না বলবো না অপরাধ হয়ে, চুপ করে থাকে পালিয়ে যায়, অপরাধ হয়ে। কি করে অপরাধ হয়ে যাবে? এটা না বললে অপরাধ হবে নয়, জানবো কি করে? এই শাস্ত্রীয় সাধু সঙ্গের দ্বারা। তারপরে স্বজাতীয় আশয় স্নিগ্ধ, মানে ধরুন কেউ রামচন্দ্রের ভজনা করবেন অযোধ্যায়, তিনি জানবেন তো, আগে রামচন্দ্র সম্বন্ধে জানতে হবে, মর্যাদা পুরুষোত্তম, তার গুণাবলী সম্বন্ধে জানতে হবে, তার ধাম অযোধ্যা সম্বন্ধে জানতে হবে, কোন কোন রসে সেবা হয়, কে কি সেবা করেন জানতে হবে, হনুমানজি কি করেন, জাম্বুবানজি কি করেন, সুগ্রীবজি কি করেন, ভরতজি কি করেন, লক্ষ্মণজি কি করেন, সীতাদেবী কি করেন, এই সব অযোধ্যাবাসী কি করেন জানতে হবে। তারপর আমি কোন রসে রামচন্দ্রের সেবা করতে পারি, সেই রসে পারঙ্গতকে তার অনুসরণ করতে হবে। সেরকম ব্রজে যদি কেউ সখ্য রসে ভজন করেন, কৃষ্ণের সঙ্গে সখ্য রস, কৃষ্ণের সখাগণ কীরকম, কে কোন সখা, তাদের কীরকম ভাব, কিভাবে তারা কৃষ্ণের সঙ্গে সখ্য রসে কৃষ্ণের ভজনা করেন, কৃষ্ণের আনন্দ বিধান করেন। এরপর এখানে সিদ্ধ মহাত্মা কে আছেন এই জগতে, কার কাছ থেকে ডাইরেক্ট সাধু আছে না, ডাইরেক্ট সাধুর সঙ্গ, লিভিং সোর্সের সঙ্গ। এখানে বর্তমানে এইরকম সিদ্ধ মহাত্মা বা বিশেষ সাধক কে আছেন, অন্তত মধ্যম অধিকারী কে আছেন, তার কাছে গিয়ে সেই শিক্ষা, সখ্য রসে ভজন করতে চাই, এই রসে আমার খুব আগ্রহ। গ্রন্থে এইরকম শুনেছি কৃষ্ণ কৃষ্ণ সখা, তাদের মধ্যে এইরকম নিত্যলীলা ব্রজে, কি করে আমি ব্রজে সেখানে গিয়ে কৃষ্ণের সখার অধীনে সখারূপী দাস হয়ে তার সেবা করি, তখন সেই স্বজাতীয় আশয় স্নিগ্ধ অনুসন্ধান করবে। যখন কি জাতীয় আমি জানি না, আমার জাতীয় মানে স্বজাতীয়, আমার জাতীয় রস আছে এবং তাতে তিনি সিদ্ধি লাভ করেছেন, এইসব চিনব কি করে? এই জন্য প্রথমেই তো শাস্ত্রীয় সাধুসঙ্গ। আমরা কখনো শাস্ত্রীয় সাধুসঙ্গ করিনি, সোজা একবারে ভক্ত ভাগবত মনে করে সঙ্গ করতে চলে গিয়ে কলির সঙ্গ হয়ে গেছে, বৈষ্ণব বিদ্বেষীর সঙ্গ হয়ে গেছে, অসাধুর সঙ্গ হয়েছে, ঠকবাজের সঙ্গ হয়ে গেছে, সাধু অসাধু চিনতে পারিনি। এই জন্য অসুবিধা হয়েছে। এই জন্য প্রভুপাদ বলেছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো। খুব ভালো করে এইসব তত্ত্ব জেনে অপরাধ আদি ত্যাগ করে তারপরে এরকম মহাবৈষ্ণবের কাছে গিয়ে দীক্ষা নিতে হবে। তিনি অনর্থ থেকে মুক্ত করবেন, অনর্থ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করবেন। কি করে, কিভাবে অনর্থ মুক্তির ব্যবস্থা করবেন? তত্ত্বজ্ঞানের দ্বারা। তত্ত্বজ্ঞান থাকবে, সেই তত্ত্বজ্ঞানের দ্বারা সম্বন্ধ জ্ঞান হবে। এই তত্ত্বজ্ঞান থাকলে এই সব অনর্থ চলে যাবে, তিনি দেবেন। তার আগে পর্যন্ত শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো, এই কথা প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, যদি কেউ শুদ্ধ বৈষ্ণব পেয়ে যান তখন তিনি তার সঙ্গ করবেন, কিন্তু জানবেন কি করে যে ইনি শুদ্ধ বৈষ্ণব?
বাইরের আচরণে তো অনেককেই শুদ্ধ বৈষ্ণব মনে হবে। আমরা আলোচনা করি না যে বিভিন্ন ধামে বাস করছে আর এই সবসময় কান্নাকাটি করছে, হাত পা কাঁপছে, এরকম ভিডিও দেখা যায় সবসময় হাত কাঁপছে। এই হচ্ছে প্রথম সহজিয়া। শিল সুখদেব গোস্বামীপাদ যখন শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, তিনি স্থির ছিলেন, গভীর সমুদ্রের মাছ। তিনি শ্রীমদ্ ভাগবত বলতে বলতে কোথাও এরকম লেখা নেই যে সুখদেব গোস্বামীপাদ ভাবান্বিত হয়ে পড়লেন, তারপর নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করে। কোথাও লেখা নেই, লেখা আছে শ্রী শুক বাচ। কিন্তু এখানে দেখা যাচ্ছে হাত পা কাঁপছে। বাবরে, এত বড় সাধু দেখা যায় না। হৃদয়ে এত ভক্তি যে সেই ভক্তি শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, কম্পন হবে, সে ষষ্ঠ জামে হবে ভাবাবস্থা লাভ হলে। ভাবাবস্থা লাভ হলে তখন এই সাত্ত্বিক বিকারাদি হবে। তার আগে এই অনেক স্তর আছে। সুতরাং আমরা সেটা যদি বুঝতে না পারি, তাহলে এই অসাধুর সঙ্গ হয়ে যাবে।